নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 1 ফেব্রুয়ারি 2024 আর আজ আমি বেরিয়ে পড়লাম সপরিবারে নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে, নতুন ভ্রমণ। এবারে আমাদের গন্তব্যস্থল হলো উত্তরপ্রদেশের অন্যতম প্রাচীন শহর, ভারতবর্ষের অন্যতম প্রাচীন শহর, মন্দিরময় শহর বারাণসী। তো আজ আমরা এখন রামরাজাতলা, আমার হোম স্টেশন রামরাজাতলা থেকে যাত্রা শুরু করলাম। এখান থেকে লোকালে চেপে হাওড়া স্টেশন যাব। হাওড়া থেকে উঠব বিভূতি এক্সপ্রেস, যেখানে আমাদের থার্ড এসিতে টিকিট রিজার্ভ করা আছে। সেটা হাওড়া থেকে ছাড়ার কথা আজ রাত্রি 8টা। তো চলুন বন্ধুগণ, আমাদের সাথে আপনারাও চলুন বারাণসী। আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেস হাওড়ার 12 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো আমরা এই 12 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি। আমাদের কোচ হচ্ছে B1। এই যে B1-এর সামনে আমরা এসে দাঁড়ালাম। এবার ট্রেন ঢোকার জন্য অপেক্ষা করছি। পুরো ট্রেনটাই ভর্তিই যাবে, প্রচুর লোক অ্যাজ ইউজুয়াল। আর হাওড়া স্টেশনের সন্ধেবেলার ব্যস্ততা যেরকম হয়। যাই হোক, এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন এলে উঠবো। আমাদের ট্রেন ছেড়ে দিল বিভূতি এক্সপ্রেস। সঠিক সময় ছেড়েছে, রাত 8টায়, একদম রাত 8টায়, এক্স্যাক্টলি রাত 8টায় ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। আমাদের জার্নি শুরু হলো বারাণসীর উদ্দেশ্যে। আগামীকাল ট্রেনটা সকাল 9:30টায় বারাণসী পৌঁছানোর কথা। দেখা যাক কতক্ষণে পৌঁছয়, ঠিক সময়ে পৌঁছায় না লেট করে, সেটা যাত্রাকালেই বোঝা যাবে। আপাতত চললাম বারাণসীর উদ্দেশ্যে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি আবার পরবর্তীকালে ভিডিও দেখাবো। আপাতত এই পর্যন্তই। গুড বাই হাওড়া। আমরা আসানসোল পৌঁছালাম নির্ধারিত সময়ের থেকে 15 মিনিট লেটে। তো তারপর ট্রেন ছেড়েও দিল 2-3 মিনিট দাঁড়িয়ে। এখন আমরা আসানসোল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন প্রায় রাত 11টা তো বেজেই গেছে, প্রায় 11:15 মতো বাজে, বা 10:57 রেলের ঘড়িতে। তো বেশ ঠান্ডা এখানে, আমাদের ওখানকার তুলনায় ভালোই ঠান্ডা। তো আর বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাবে না। আমি এবার শুয়ে পড়ছি। আবার আগামীকাল সকালে আপনার সাথে আমার দেখা হবে। শুভরাত্রি। বন্ধুগণ, সুপ্রভাত। বিহার থেকে এখন আমরা ট্রেনে আছি। ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেটে চলছে। এই জামানিয়া স্টেশনে থেমেছিল, এই সবে ছাড়লো। এদিকে বেশ ভালোই ঠান্ডা আর কুয়াশাও প্রচুর। তো যাচ্ছি। এদিকে বিহারে প্রচুর স্টপেজ, প্রত্যেক 15-20 মিনিট ছাড়াছাড়ি একটা করে ট্রেনের স্টপেজ আসছে। তো সেসব জায়গায় থামতে থামতে ট্রেন ধীমে তালে চলছে। যেতে যেতে আমরা এবার আমার স্ত্রী স্বরূপার থেকে আমাদের এই বারাণসী ট্রিপের একটা সংক্ষিপ্তসার বিবরণ শুনে নেব। নমস্কার, আমরা এবার যাচ্ছি বারাণসী। কাল রাত্রে আর রাত 8টার ট্রেনে আমরা বিভূতি এক্সপ্রেস ধরে আমরা আজ পৌঁছবো বারাণসীতে। আজ আমাদের ওখানের প্ল্যান হচ্ছে আমরা গিয়ে দশাশ্বমেধ ঘাটের আরতি দর্শন করব। আজ থাকবো। কালকে সকালবেলা আমাদের পুজো দেওয়ার আছে বিশ্বনাথ মন্দিরে। তারপর আমরা একটু বোট রাইড ঘাটে যাব। আর পরশু দিনকে আমরা সকালবেলা সাইট সিন করবো বাই কারে। তারপর আমরা ডিডিউ চলে যাব। ডিডিউতে আমাদের ট্রেন আছে রাত্রিবেলা। তো আমরা সোমবার দিন সকালবেলা আমরা আবার বাড়ি ফিরবো। তো এবারের আমাদের এই ছোট্ট প্ল্যান। তো দেখা যাক কেমন হয়।
বাজে 8:20 আর আমরা এসে পৌঁছেছি ডিডিউ স্টেশনে, যার ফুল ফর্ম হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। আর যার আগে নাম ছিল মুঘলসরাই স্টেশন। সেখানে আমাদের ট্রেন একদম রাইট টাইম 8:20-তে ঢুকেছে। মোটামুটি ঘন্টাখানেক লেট ছিল, সেটা মেকআপ করে রাইট টাইমে ঢুকিয়েছে। এখান থেকে আর 2টো স্টেশন পরেই বারাণসী। আশা করি সেখানে আমরা টাইমে মানে 9:30-এর মধ্যেই পৌঁছে যাব। এখান থেকে ব্রেকফাস্ট নিয়ে নিলাম, 2টো পরোটা, আলুর তরকারি, সবজি নিয়ে 60 টাকা, আর তার সাথে 2টো সিঙ্গাড়া এক্সট্রা করে কিনলাম 30 টাকা। মোটামুটি 90 টাকার টিফিন কিনলাম। দেখা যাক কীরকম টেস্ট হয়। এই হলো সেই টিফিন যেটা কিনলাম ডিডিউ থেকে। 2 পিস আলুর পরোটা মোটা মোটা আর আলুর সবজি দেওয়া, আর এর সাথে 1 প্যাকেট ছোট আচারের প্যাকেটও দিয়েছে। ট্রেন গঙ্গা নদী পেরোচ্ছে। গঙ্গা নদী পেরিয়ে উল্টো দিকে কাশী বেনারস দেখা যাচ্ছে। গঙ্গা নদীর ওপর দিয়ে ব্রিজ পেরিয়ে কাশী স্টেশনের দিকে যাচ্ছে আমাদের ট্রেন। নিচে সেই বিখ্যাত গঙ্গা নদী, ভারতের প্রাচীন নদী। আর তার অপোজিট সাইডেই ভারতের অন্যতম প্রাচীন শহর কাশী বেনারস। গঙ্গার ঘাটে সব নৌকা, রং বেরঙের নৌকা দেখা যাচ্ছে। এই নৌকা করে পর্যটকরা ঘোরেন, নানা রকম নৌকা বজরা সব দেখা যাচ্ছে। এতে করে সব ঘাট ঘোরানো হয়। বারাণসীতে প্রায় 80-90টা মতো ঘাট আছে, সব ঘাটগুলো ঘোরানো হয়। খুব সুন্দর দৃশ্য, পৌঁছানোর আগেই মন ভালো করে দেওয়া দৃশ্য। কুয়াশা, শীতের সকাল, সুন্দর ওয়েদার। আমরা বারাণসী স্টেশনে চলে এলাম। ট্রেন একদম সঠিক সময় সকাল 9:30টায় ট্রেন ঢুকিয়ে দিয়েছে। আমরা লাগেজ টাগেজ নামিয়ে রেডি হচ্ছি। এবার এখান থেকে আমরা কোনোভাবে স্টেশনে গিয়ে স্টেশন থেকে বেরিয়ে আমরা কোনোভাবে গাড়ি বা অটো কিছু একটা করে এবার আমরা হোটেলের দিকে রওনা দেব। আমরা একটা উবের নিয়েছি। উবের নিয়ে আমরা এবার স্টেশন থেকে বেরিয়ে গদুলিয়া চকের দিকে যাচ্ছি। গদুলিয়া চকে নেমে ওখান থেকে একটুখানি হাঁটলে আমাদের হোটেল পৌঁছানো যাবে। আমরা গাড়ি ছেড়ে গলি দিয়ে হেঁটে এই আমাদের হোটেল ভেঙ্কটেশ্বর লজ তার সামনে চলে এসেছি। এই যে পেছনের দরজাটা, ওটা দিয়ে ঢুকতে হবে। এই যে ভেঙ্কটেশ্বর লজ দেখা যাচ্ছে। আমরা এবার হোটেলে প্রবেশ করব। আমাদের হোটেল রুমে চলে এসেছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 306।
এটা একটা ট্রিপল বেডরুম, নন এসি বেডরুম। তো বেশ ভালোই স্পেসিয়াস ঘর। এই 3টে বিছানা, একটা সিঙ্গেল, দুটো ডাবল, আর একটা ব্যালকনি আছে। এই বেশ সুন্দর রোদ এসছে, ব্যালকনিটা আগে আমি দেখিয়ে দিই। বেশ সুন্দর ছোট্ট ব্যালকনি, জাল দিয়ে ঘেরা, বাঁদরের উৎপাত থেকে বাঁচার জন্য। শীতকালে ভালো রোদ এসছে সকালবেলার দিকে। এখানে এসিও আছে, তো কেউ যদি এসি গরমকালে নিতে চায় সে এই রুমটাই এসি রুম হিসাবে পাবে। আর এখানে জানলা আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, টিভি আছে, ড্রেসিং টেবিল মানে আয়না আছে, এখানে সাজগোজ করা যেতে পারে। আর এই হচ্ছে বাথরুম, এখানে বেসিন, ওখানে কমোড, এদিকে ঠান্ডা জল গরম জল 2 রকমেরই কল, আর শাওয়ার। নিট অ্যান্ড ক্লিন, ছিমছাম, বাজেট ট্রাভেলারদের জন্য আদর্শ। লম্বা জার্নি করে আমরা সকলেই ক্লান্ত, তাই হোটেলে এসে আমরা এবার একটু রেস্ট নিয়ে চান টান করে ফ্রেশ হয়ে তারপর দুপুরবেলা বেরোবো। দুপুরবেলা আমরা লাঞ্চ করব, আর তারপর যদি সময় পাই আজকে একবার বিশ্বনাথ মন্দিরে যাওয়ার প্ল্যান করা যেতে পারে। এটা বন্ধুরা, আমি আমাদের এই ভ্রমণের পরবর্তী আপডেট দিচ্ছি। আমরা দুপুরবেলা তারপর বেরিয়ে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে দর্শন করে এসেছি। এই সময়টা জানি না আমাদের এটা কপালটা কতটা ভালো, আমরা কতটা সৌভাগ্যবান। মন্দিরে ভিড় খুবই কম ছিল, একদম সত্যি কথা বলতে গেলে। আমরা প্রথমে হোটেল থেকে বেরিয়ে আমরা অন্নপূর্ণা মন্দির, যেটা কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশেই অবস্থিত, ওখানে গিয়ে ওখানকার অন্নভোগ গ্রহণ করলাম। অন্নভোগ গ্রহণ করার পর ওখান থেকে বেরিয়ে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকেছিলাম। এবার কাশী বিশ্বনাথ মন্দিরে সিকিউরিটি ভীষণ কড়াকড়ি, কোনো কিছু মানে মোবাইল, ক্যামেরা, ব্যাগ কিছুই অ্যালাউড নয়। তাই আমরা সেসব জিনিস হোটেলের রুমে রেখেই তারপর আমরা মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রথমে পুজো দিলাম, 10 থেকে 15 মিনিট লাগলো মাত্র পুজো দিতে। তো পুজো দেওয়ার পরেই শুনলাম বিকেল 3টে থেকে স্পর্শ দর্শন শুরু হবে, মানে গর্ভগৃহে ঢুকে বাবা বিশ্বনাথের শিবলিঙ্গকে স্পর্শ করার সুযোগ মিলবে। তাই আমরা ওখান থেকে বেরিয়ে আবার অন্নপূর্ণা মন্দির একবার গিয়ে অন্নপূর্ণা মন্দিরে পুজো দিলাম। অন্নপূর্ণা মন্দিরে পুজো দেওয়ার পর আমরা আবার বিশ্বনাথ মন্দিরে ফিরে এলাম। বিশ্বনাথ মন্দিরে ওই 2:45 থেকে লম্বা লাইন পড়লো, সেই লাইনে আমরা দাঁড়ালাম। তারপর 3টে থেকে স্পর্শ দর্শন শুরু হলো। সেখানটা একটু ভিড় বেশি হলো, ঠেলাঠেলি হলো, কিন্তু সেটা খুবই স্বাভাবিক। স্পর্শ দর্শনের মাহাত্ম্য সবাই গ্রহণ করতে চায়। যাই হোক, তাও মিনিট 5-এর মধ্যেই, 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমরা গর্ভগৃহে ঢুকে বাবা বিশ্বনাথের যে শিবলিঙ্গ স্পর্শ করে আমরা বাইরে বেরোতে সক্ষম হলাম। এবার আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা আজকে বিকেল 5টার সময় যথাসময় ঘাটে চলে যাব, কারণ 6টার পর থেকে ওখানে আরতি শুরু হবে, গঙ্গা আরতি, যেটা বিখ্যাত আরতি। তখন আবার আপনাদের সাথে আমার দেখা হবে। আমরা এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। গদুরিয়া থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেটাই দশাশ্বমেধ ঘাটে যাচ্ছে। এই ঘাটে এবার এই সন্ধ্যেবেলায় তো আরতি হয়, বিখ্যাত যে গঙ্গা আরতি। তো সেই আরতিটা দেখব বলে আমরা বেরিয়ে পড়েছি। একটু আগে আগে যেতে হবে, নয়তো চেয়ারে বসতে পাওয়া যাবে না, দাঁড়িয়ে দেখতে হবে। দুরকমভাবে দেখা যায়, একটা চেয়ারে বসে বা দাঁড়িয়ে, আর একটা হচ্ছে নৌকো ভাড়া করে নৌকো থেকে আরতি দেখা যায়। তো আমরা ওই ঘাটে বসেই দেখব, মানে চেয়ারে বসেই দেখব। তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, ঘন্টা 2 আগে চেয়ার দখল করতে হয়। যাওয়া যাক। এসে গেছি গঙ্গার ঘাটের সামনে। না, আরতি দেখার জন্য অলরেডি সব সিট ভর্তি হয়ে গেছে। আমাদের তো এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, এত লোকের ভিড়, আর জায়গা নেই। গঙ্গা নদীর ধারে নেই। এইখানে পুরো আরতি হবে,
সব সিট ভর্তি হয়ে গেছে। দেখা যাক কীভাবে কি করা যেতে পারে, এখন তো সব ভর্তি অলরেডি। সিট পেয়েছি, এদিকে কিছু সিট খালি ছিল, আমরা সিটে বসতে পেরেছি। আমরা 5 জনের সিট আমরা পেয়ে গেছি এই যে। আর মোটামুটি সামনেই আছে, এই যে আমাদের সামনেতেই মোটামুটি আরতির একটা সাইড থেকে শুরু হবে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10খানা তোরণ করা আছে, মানে 10 জন আরতি করবে বোধহয়। গঙ্গাটা আপনি দেখতে পাচ্ছেন, প্রচুর লোক বোটে করে ঘুরছে, ঘাট দর্শন করছে। এটা আমরা আগামীকাল বা আগামী পরশু করব, সেই প্ল্যান করে। এবার আরতি শুরু হতে চলেছে, গঙ্গা আরতি, বারাণসীর গঙ্গা আরতি। गौरी निरंतर विभूषित भागम दुख भारे दीपदेव नमस्तुभ्यं आरोग्यं सुखदायकम् पद सरोजराशीष शीश पर विभासी विष्णु पद सरोजराशीष शीश पर विभासी राशि पुण्य राशि पाप छाला पुरजनों पुरो पहाड़ शोभित शशि धवल भार पुरजनों पुरो पहाड़ शोभित शशि धवल वंदन भवभार भक्ति कल्प चित फल पाता ओम जय गंगे माता। एक ही बार जो तेरी शरणागति आता मैया शरणागति आता यम की त्रास मिटा करे कुबेर की त्रास मिटा करे परम गति पाता ओम जय गंगे माता। गोद में आकर तेरी गोद में आकर मन शांति पाता ओम जय गंगे माता। नंदिनी विलास बंधु बंधु रसपुरंत गंत गंतति प्रमोद मानसे कृपात काक्षरोरणी गोत्र दुर्धरापन स्वतीर्थ गंगरे मनो विनोद मेतु प्रभोलनील पंकज प्रपंच कालिम प्रभावलंबितं कंडलीर चित्रबंध कंडलं परक्षितं पुरक्षितं परक्षितं परक्षितं पुरक्षितांत तमंत कंचितं भजे भगवती गंगे त्रिभुवनधारी तरल तरंगे त्रिभुवनधारी जननी के मुनिवर संगे पतित निवारिणी त्रिभुवन धरणी देवी सुने के तरंगिणी तेरो शोभावयी के तरंगिणी तेरो शोभावयी ये कवि के सब उर में प्रबधारी। बोलो गंगा माता की, बोलो गोवर्धन
की अन्नपूर्णा माता की लक्ष्मी माता की सरस्वती माता की शीतला माता की सनातन धर्म की ब्रह्म स्वरूप ब्रह्म श्री बापूजी महाराज की श्री सत्य साई बाबा की श्री शोभा माता की समस्त देवी देवताओं की समस्त संत महात्मा ऋषियों की भारत माता की नमः पार्वती पतये हर हर महादेव। দুর্দান্ত গঙ্গা আরতি দেখার পর এবার একটু টিফিন করার সময় হয়ে গেছে। তো গদুলে চকের কাছে এই কেশরী চাট কর্নার, এখানে আমরা এলাম। এখানে সব রকম চাট পাওয়া যাচ্ছে। তো আমরা এই আলু টিক্কি চাট, পানিপুরি, তারপর দই বড়া এইসব অর্ডার করলাম। এই হচ্ছে সব আলাদা আলাদা কাউন্টার, এখানে সব অর্ডার করা হয়েছে। তো টিফিন করে তারপর আজকে আর বেশি ঘোরাঘুরি করবো না। এটা হচ্ছে কেশরী চাট ভান্ডার, দেখা যাক কীরকম বানায়। আমাদের সব অর্ডারগুলো এসে গেছে। এটা হচ্ছে আলু টিক্কি চাট, এইটা পাপড়ি চাট, এইটা পানিপুরি, আর এইটা হচ্ছে দই বড়া। তো খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে দেখি টেস্ট কীরকম হয়। কেশরী চাট ভান্ডার থেকে আমরা টিফিন করে নিয়েছি, আর অন্য একটা দোকান থেকে আমরা আজকে রাতের ডিনারটাও পার্সেল করে নিয়েছি ওই থালি সিস্টেমে। কারণ আজকে সকাল থেকেই অনেক ঘোরাঘুরি হচ্ছে, সবাই টায়ার্ড হয়ে যাচ্ছে, আর কারোর বেশি ঘোরাঘুরি করার এনার্জি নেই। তো আমরা পার্সেল করে এবার আমরা হোটেলের দিকে রওনা দিয়েছি। আমরা ডিনারটা হোটেলেই খেয়ে নেবো। আগামীকাল আমাদের গাড়ি করে সাইট সিইং যাওয়ার কথা, দেখা যাক সেটা কতদিন কী ফাইনালাইজ হয়। তো আজকে আপাতত এই পর্যন্তই। আপনাদের সবাইকে বারাণসী থেকে আজ শুভরাত্রি। আবার কাল সকালে দেখা হবে।